চলতেছে কেন ভিডিও রিলস হিসেবে রিলস ভিডিও। সবাই দেখো আমরা এখন শিখবো তাপীয় দক্ষতা, ঠিক আছে? তাপীয় দক্ষতা মানে কি? তাপীয় দক্ষতা মানে কি? এটা থিওরিটিক্যাল। আচ্ছা দেখো আমরা তাপীয় দক্ষতা করব। এই তাপীয় দক্ষতা মানে থার্মাল এফিসিয়েন্সি। তাপীয় দক্ষতা মানে কি? থার্মাল এফিসিয়েন্সি। এই থার্মাল এফিসিয়েন্সিটা সাধারণত দুই ধরনের। তাপীয় দক্ষতা কয় ধরনের হয়? দুই ধরনের। এই থার্মাল এফিসিয়েন্সিটাকে আমরা এটা থার্মাল দ্বারা প্রকাশ করি। এই থার্মাল এফিসিয়েন্সিটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এই থার্মাল এফিসিয়েন্সিটা দুই ভাগে ভাগ করব। এটা থার্মাল, এটার ভাগ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা আইটিএইচ, আরেকটাকে আমরা বলবো এটা বিটিএইচ। এই এটা আইটিএইচ আর এটা বিটিএইচ তে লিখছি। এই এটা আইটিএইচ মানে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। ইন্ডিকেটেড কি? থার্মাল এফিসিয়েন্সি। তার মানে আইবি থেকে আমরা যেটা পাবো সেটা কি? ইন্ডিকেটেড পাওয়ার। আইবি মানে কি? ইন্ডিকেটেড পাওয়ার। আর বিবি মানে কি ছিল? ব্রেক পাওয়ার। মানে এই যে ইন্ডিকেটেড পাওয়ার থেকে আমরা যে দক্ষতাটা পাবো সেটাকে আমরা বলতেছি ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। আর যেটা আমরা বিপি থেকে পাবো সেটাকে বলছি ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। এটাকে আমরা কি বলবো? এটা বিটিএইচ। এটা বিটিএইচ। তো আমরা এই যে এটা আইটিএইচ, এটা সূত্র হইতেছে IP divided by WL QF। এটা কি? এটা বলতেছি এটা BTH, এটা সমান আমরা বলতে পারবো BP by WL QF। BP by WL QF। তো এখন দেখো এই যে WL এটা সমান আমাদের জ্বালানি খরচ। এটা সমান কি? জ্বালানি। এটা সমান আমাদের জ্বালানি খরচ। আর এই যে QF এটা সমান তাপীয় মান। জ্বালানির তাপীয় মান। জ্বালানির তাপীয় মান। তাহলে এই যে WF সমান আমি কি বলছি? জ্বালানি খরচ। আর QF সমান কি বললাম? তাপীয় মান। জ্বালানির তাপীয় মান। কথা বুঝতে পারছো? তাহলে এখন এই যে WF সমান যে বললাম যে জ্বালানি খরচ, এই যে WF কি লিখছি? জ্বালানি খরচ। এটা একক সবসময় হবে কেজি পার সেকেন্ডে। কি হবে? কেজি পার সেকেন্ড। আর এই যে QF এটা আমি লিখলাম জ্বালানির তাপীয় মান। জ্বালানি তাপীয় মান। এই যে জ্বালানি তাপীয় মান এটাকে আমরা কি বলতেছি? QF। কি বলতেছি বলো? QF। এটা একক হবে কেজি পার কিলোজুল। তাহলে এই WF মানে আমি কি বলতেছি? জ্বালানি খরচ। মানে কতটুকু জ্বালানি কোন একটা ইঞ্জিন কতটুকু জ্বালানি খরচ করে সেটাকে আমরা কি বলতেছি? WF। এই WF এর এককটা কি সবসময় কি হবে? কেজি পার সেকেন্ড। আর এই যে QF এটাকে আমরা কি বলতেছি? জ্বালানির তাপীয় মান। এই তাপীয় মানের এককটা কত হবে? কিলোজুল পার কেজি। এই যে জ্বালানির তাপীয় মান আমি বললাম কিলোজুল পার কেজি, আর এই যে WF কে বললাম কি? কেজি পার সেকেন্ড। এটাকে এই WF এবং QF এককটা আমরা এই কোন বস্তুর Q বলতে পারি। Q সমান Q সমান আমি বলতে পারি WF QF। কারণ দেখো এই Q মানে কি? তাপ। Q মানে কি? তাপ। তাহলে এই যে WF QF দেখো WF এর একক কি বলছি? কেজি পার সেকেন্ড। আর QF এর একক কি বলছি? কিলোজুল পার কেজি। এরকম কেজি কাটা মানে কিলোজুল পার সেকেন্ড মানে কি? কিলোওয়াট। তার মানে কতটুকু তাপ তুমি এর ভিতরে দিবা বা কতটুকু পাওয়ার তুমি এর ভিতরে ইনপুট দিচ্ছ সেটা সমান এই টোটালটাকে আমরা বলতে পারি Q আকারে প্রকাশ করতে পারি। আমাদের এবং Q এর গুণফলটাকে আমরা Q বা তাপ আকারে প্রকাশ করতে পারি। কথা বুঝতে পারছো সবাই? চলো